দেখ কখন যে কে কি পারে সেটা বলা যায় না, তবে একটা বিষয় আমার কাছে খুব ক্লিয়ার, ঋতুরাজ কিন্তু আন্টিকে খুব ভালোবাসে। না না, ওর তো ভালোবাসার কোনো কারণ নেই। জানি না কোনো কারণ আছে কিনা, তবে এটা আমি দেখেছি আন্টিকেও খুব ভালোবাসে, আমরাও ভালোবাসি আন্টিকে। তবে ঋতুরাজ আন্টিকে নিয়ে একটু অবসেসড বলা যেতে পারে। আমি দেখেছি আন্টির ভালো থাকায় না থাকায় ওকে কিন্তু খুব এফেক্ট করে, মানে ওর কাছে এই বিষয়টা ভীষণ ম্যাটার করে। না না, দেখো আমার মনে হয় সেরকম কিছু নয়। বন্ধুর মা হিসেবেই দেখে, আর যেহেতু বন্ধুর মা একটা সময় পুলিশে ছিলেন, অনেক দায়িত্ব পালন করেছেন, সেখান থেকেই আরো একটা বাড়তি শ্রদ্ধা বলা যেতে পারে। আলাদা করে কিন্তু কোনো কারণ নেই। তা তুমি যা ভালো বুঝবে, তবে আমি যেটা দেখেছি মানে ও তোমাকে কিন্তু সত্যিই খুব ভালোবাসে। আচ্ছা আন্টি, তুমি এসব বাদ দাও, এবার তুমি আমায় একটা জিনিস বলো তো, আজকে কি আমি রীতাভরিকে নিয়ে যেতে পারি? মানে তোমার কোনো আপত্তি নেই তো? না, আমি আজকে যাব না। দেখ অয়ন্তিকা, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমার দিক থেকে কিন্তু কোনো বাধা নেই। ও যদি যেতে চায় যেতেই পারে। মামাম, তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি বাড়ি ছেড়ে কখনো থেকেছি? হ্যাঁ জানি তুমি বাড়ি ছাড়া কখনো থাকোনি, কিন্তু কোনোদিন থাকোনি বলে যে থাকতে পারবে না এমনটাও তো নয়। এমন করে ওকে কষ্ট দিস না, তোরই তো বন্ধু। দেখ আমি নাইট স্টে করতে পারবো না, তুই এখন বাড়িতে যা। আমি তোকে কথা দিচ্ছি, আমি প্রমিস করছি, আমি আর মাম্মাম ঠিক সকাল সকাল পৌঁছে যাবো কালকে, আই প্রমিস। জানতাম, আমি খুব ভালো করে জানতাম যে তুই আমার কথাটা রাখবি না। আরে বাবা প্লিজ, তুই রাগ করিস না, তুই রাগ কেন করছিস? দেখ আরো ফ্রেন্ডসরা আছে, তুই দিব্যকে বল, তুই রেজাকে বল, সুচন্দাকে বল, মুনও তো আছে, বল না ওদের সবাইকে। এই কি মনে হয় বলতো, আমি কাউকে বলিনি, সবাইকে ফোন করে বলে দিয়েছি, কারোর কোনো অবজেকশন নেই। তবে আমি জানতাম যে আপনার একমাত্র অবজেকশন হবে, সেই জন্য আমি বাড়ি বয়ে তোকে নিতে এসেছি। আমি আগেই বলে দিয়েছি, আমার দিক থেকে কিন্তু সত্যিই কোনো বাধা নেই। না আন্টি, ব্যাপারটা কিন্তু আমার কাছে একদম জলের মতো পরিষ্কার, তুমি তো মুখের ওপর বলেই দিচ্ছ। তবে ও কেন যাচ্ছে না সেটা কিন্তু আমি ভালো করেই জানি। কেন যাচ্ছি না? কে জানি, হয়তো আমার এই বিয়েটা তোর পছন্দ হচ্ছে না। মানে? না মানে তা না হলে না যাওয়ার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। বিয়ে বাড়ি হই হই করবি, মজা করবি। আচ্ছা সত্যি কথা বলতো, ঋতুরাজকে কি তোর আমার বর হিসেবে পছন্দ হচ্ছে না? হোয়াট? তুই একজনকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করছিস, আমার ভালো না লাগে কি? আমি কি তোর বাড়ির গার্জিয়ান নাকি? হ্যাঁ, আর তার থেকেও বড় কথা, আমরা সবাই জানি ঋতুরাজ খুব ভালো একটা ছেলে। বলছিস? হ্যাঁ বলছি, ভালো ছেলে না হলে কি তুই ঋতুরাজকে বিয়ে করতে রাজি হতিস? বিয়ে করতিস তুই? আর একটা কথা, আমি কি বলছি না বলছি তার উপর কি সবটা ডিপেন্ড করে আছে নাকি? তোর বলার কিন্তু অনেকটা দাম আছে আমার কাছে। তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি, তুইও যদি আমাকে ততটা ভালোবাসতি তাহলে তুই ঠিক বুঝতে পারতি। সব কি বোকা বোকা কথা বলছিস বলতো? মামাম দেখেছো তখন থেকে কি সব বলে যাচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো শুনছো সবটা, কিছু বলছো না ওকে? এই না না, আমাকে কিছু বলবি না, তোরা দুই বন্ধুরা মিলে ঝগড়া কর, আমি বাবা যাই, অনেকক্ষণ হয়েছে মেয়েটা এসেছে। অয়ন্তিকা তুই একটু বস। কেক খাবি তো? আমি একটু কেক নিয়ে আসি, দাঁড়া। আন্টি তুমি যা দেবে তাই খাবো, শুধু প্লিজ রীতাবরীর প্যাকিংটা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। না না মামা, না মানে অসুবিধে কি রে? যা না, একটু ঘুরে আয় না। আর এই যদি বারবার বলিস না মাম্মা তোমাকে একা রেখে আমি কোথাও যাব না, এটা শুনলে বড় অপরাধ বোধ হয় রে। সারাটা জীবনে একা কাটিয়ে দিলাম, আর এইটুকু সময়। আর শোন, আমার একা থাকতে বরং ভালোই লাগে, আমি ভালোই থাকি একা থাকলে। মামাম তোমার অসুবিধা হয় কিনা সেটা বড় কথা নয়, আমি তোমাকে একা রেখে থাকতে পারি না, এটাই সব থেকে বড় কথা।
শোনো, এটা তো কোনো কথার কথা নয়। একা থাকা এবার তোমাকে অভ্যেস করতে হবে। চিরকাল কি আর সবাই তার মার সঙ্গে থাকতে পারে? যদি তোর যাওয়ার ইচ্ছা হয় একটু যা, বিয়ের কটা দিন কাটিয়ে আবার চলে আসবে। এই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমি কথা বলে যাচ্ছি, মেয়েটা অনেকক্ষণ হলো এসেছে। দাঁড়া, আমি তোর জন্য খাবারের কিছু ব্যবস্থা করি। তোকে না একটা প্রশ্ন ফ্রাঙ্কলি জিজ্ঞেস করতে ভীষণ ইচ্ছে করছে। হ্যাঁ, করে ফেল। না দেখ, ঋতুরাজ আর আমি কিন্তু খুব ভালো বন্ধু, মানে আমাদের বন্ধুত্বটা জাস্ট দারুণ। কিন্তু স্বামী স্ত্রী হিসেবে আমাদের ঠিক কেমন লাগবে, মানে আমাদের ব্যাপারটা জমবে? দেখ, বন্ধুত্বটাই আসল। আর বন্ধুত্ব যেখানে আছে সেখানে সবটা ভালোভাবে হয়, এটা আমি বিশ্বাস করি। তোর কেমন ছেলে পছন্দ? এই না না, আমি না জাস্ট বিয়ে নিয়ে ভাবি না। হ্যাঁ, ভাবিস না মানে? কেন ভাবিস না কেন? আরে না, আমি বিয়ে নিয়ে ভাবি না, ভাবতে হচ্ছে না প্লিজ। ব্যাপারটা কিন্তু ভীষণ অ্যাবনর্মাল হয়ে কোনো যাচ্ছে। অ্যাবনর্মালের কিচ্ছু নয়। আর সবাইকে যে একই পথে হাঁটতে হবে তার কি মানে আছে? না, কখনো তো কারোর কথা ভেবেছিস মানে কিরকম ছেলে? ঋতুরাজের মতো পছন্দ? অয়ন্তিকা, সব কি কথা বলছিস? এই কথাগুলো আমার জন্য খুব অসম্মানজনক। কেন বলছিস? আরে আমি তোকে অসম্মান করলাম? আরে বাবা, আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমি জানতে চাই যে তোর ঠিক কেমন ছেলে পছন্দ। না দেখ, আমাদের আরো তো অনেক বন্ধু আছে। এত বন্ধু থাকতে তুই হঠাৎ করে ঋতুরাজের নামটাই কেন নিলি? ওর সামনেই বিয়ে, আর আমার মাথাতে জাস্ট ওই এক্সাম্পলটাই এলো, সেই জন্যেই। সত্যি বল না, ওর মতো ছেলেকে কি তুই পছন্দ করিস? কেন রে? যদি পছন্দ করি তাহলে কি তুই ঋতুরাজের কোণেটা বদল করে দিবি? দিতেও তো পারি। দেখ ঋতাবরী, আমি তোকে কিন্তু খুব ভালোবাসি, আর আমার যে কোনো জিনিস আমি কিন্তু তোকে দিয়ে দিতে পারি। জোকস অ্যাপার্ট, এই কথাগুলো প্লিজ বলিস না, শুনতে ভালো লাগে না। না, তুই বললি বলেই আমিও জাস্ট উত্তরটা দিলাম। সরি, আমার বলা উচিত হয়নি। আমি মজা করেই বলেছি, কিন্তু না, আমার একদম বলা উচিত হয়নি। কাম অন বাবা, এত বন্ধুদের মধ্যে না উচিত অনুচিত নিয়ে মানে কথা হয় না। আর তাছাড়া তোর সাথে আমি লাইসেন্স নিয়ে কথা বলবো নাকি? আমি কিন্তু এসব পারবো না। না দেখ, তো ঋতুরাজ তো আমাদের সবার খুব ভালো বন্ধু। ওকে নিয়ে না এই কথাগুলো বলিস না, শুনতে ভালো লাগে না। এই তুই তুই একটু বসে, আমি আসছি। বসবি কিন্তু? ঋতুরাজের নাম শুনলে তোর চোখ মুখ বদলে যায় ঋতাভরী, সেটা কিন্তু আমার নজরে এড়ায়নি। ঋতুরাজকে তুই মনে মনে ভালোবাসিস, সেটা আমি জানি। আমাকে তুই এতটা স্বার্থপর মনে করিস না যে আমি সব কিছু জেনেও ঋতুরাজকে আমার কাছে আটকে রাখবো। আমি যদি জোর না করতাম তাহলে তুই কোনোদিনও ঋতুরাজের কাছে আসতিসই না। রাজও তোকে পেত না, ও তো তোকে পেতে চেয়েছিল ঋতাভরী। তোর মা রাজি হননি, তাই আমাকে ঘুরপথে ঋতুরাজকে উপহারটা দিতে হচ্ছে। আমি ঋতুরাজকে খুব ভালোবাসি, ওকে অদেও আমার কিচ্ছু নেই। এমনকি আই লাভ ইউ ঋতাভরী। আমি জানি তুই ঋতুরাজের কাছে গেলে ঋতুরাজ খুব সুখী হবে। ঋতুরাজকে সুখী করাটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য, সে যে পথেই হোক। তাই এত বড় একটা রিস্ক নিতে হচ্ছে আমাকে। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু আমার নিজের ওপর ভরসা আছে, আমার তোর ওপর ভরসা আছে। Good day.